বৌমা তো চলে গেল। এই চলে গেছে তো কি হইছে? তোমরা তারে ডরাও নাকি? বৌমা চেয়ারম্যানের মায়া, এই বাড়ি চাষের জমি সবই তো চেয়ারম্যানের দেওয়া। চেয়ারম্যান নিজের স্বার্থের লাগে এসব দিছে, যাতে তার 3 বেতে মায়েরে আমরা মাইনা নিই। এইসব কথা চেয়ারম্যান সাহেবের কানে গেল। কানে গেলে কি হইব? আমি ডরাই নাকি তারে? চেয়ারম্যান তো তোর শ্বশুর লাগে। আমি তো তার শ্বশুর বানাতে চাই নাই, সে নিজে ষড়যন্ত্র করে তার মায়েরে আমার ঘাড়ে উঠাইছে। উনি দয়া না করলে কি আমরা এত বড় বাড়িতে থাকতে পারতাম? লোভে পড়া তোমরা অন্ধ হয়ে গেছো আম্মা। চেয়ারম্যানের মায়ে আমার দিয়া পার্টি পাইবো, আমার আম্মারে দিয়া বান্দির মতো খাড়াইবো, এটা আমি মাইনে নিতে পারুম না। সবার মাইয়া আর আপনার মাইয়া কি এক হইল? আপনি হইলেন এই গ্রামের চেয়ারম্যান, আপনি হইলেন এই গ্রামের সব থেকে ক্ষমতাবান। আপনার মায়ের যার লগে বিয়ে হয়েছে হ্যাঁ তো রাস্তা পাও, তার তো উচিত আপনার মায়ের মাথায় করে রাখা। কিন্তু একদিন হয়ে গেল এখন পর্যন্ত খোঁজও নিতে এলো। কেমন মানুষের লগে বিয়ে দিচ্ছেন আপনার মাইয়া? স্যার এত কাহিনী করে বিয়ে করলেন, এর প্রতি ভালোবাসা তো তাড়াতাড়ি কমে গেল, তারা তো তাড়াতাড়ি বাড়ি থেকে বাইর করে দিলেন। আমার পরিবারে কি হইব না হইব একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার হিসেবে নাক না গলাইলেও চলবে। এই মাইয়া, তুমি আবার আইছো কে? দেখতে এলাম আপনাকে দুরবস্থা। আমার মতো একটা সহজ সরল মায়ের মন নিয়ে আপনারা খেলছেন, অনেক পাপ করছে, সেই পাপের শাস্তি তো আপনাকে পাইতেই হইব। হুশ করে কথা কমাইয়া, আমরা এখন চেয়ারম্যানের লোক। চেয়ারম্যানের ক্ষমতা অনেক বেশি, তার সাথে আমরা লড়াই করে পারবো না। তার চাইতে ভালো তুই ভৌমারে বাড়িতে ফিরাই নিয়ে আয়। আমি আমার বউরে নিতে আইছি। সেটা যাইবো না। যাইবো না মানে? আমার বউ যাইবো কি যাইবো না সেটা তুমি বলার কে? আমি যাবো না। আমি তোমার নিতে আইছি, চলো আমার লাগে। আমাকে বাড়িতে আমার লগে চলে যাই। আব্বা, এই লম্পটটারে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বের করেন। এই থামেন, তুমি সত্যি যাইবা না? প্রশ্নই আসে না। আমি চলে যাইতেছি। আপনার মাইয়ের জামাই আজকে আমগরে অপমান করে গেছে। আবুল্লার পুরার এত বড় সাহস! সে কয়ে গেছে আপনি নাকি জোর করে আপনার মায়ের লগে বিয়ে দিচ্ছেন, তাহলে নাকি আপনার বুইরা মায়ের সে কোনোদিনও বিয়ে করতো না। আপনি বুঝতেছেন না যে আপনার সম্পত্তির লোভে আপনার মায়ের লগে কয়দিন সংসার। তোমরা মানে কি ভাবছি সহজ সরল বলে যেমনি তোমরা কান্দাইবা, আর আমি কিছুই কমু না। তোমরা যারা যারা মানে কান্দাইছিল, তখন আমিও তোমাদের আমার মায়ের খেদাই দিয়ে আমার বিয়ে করতে তো লজ্জা করে না? আমার আব্বারে তুই তো করে করবেন না। তোর বাপের তুই তো করে করুম, যা খুশি তাই করুম, পারলে ঠেকা মারে। আমার মায়ের খেলা দিয়ে আরামে থাকতে পারবি? পারবি না। এই মুহূর্তে তো আমি আমার বাড়ি থেকে বাইর করুম। বাইরে বাড়ি থেকে ও ঘর থেকে বাইর করে দিয়া ওটা তালা মেরে দিয়ে আয়, আমি গেলাম। আগামী শুক্রবার সোমবার পরে আমাদের বিবাহের শুভ কাজটা সাইরা ফেলাইতেছে। আপনি কি বলেন? আপনি যেটা ভালো মনে করেন। মায়ের বিয়ে দিয়ে ফেলাইছেন আর এখন আপনি বিয়ে করবেন? তুমি কি সত্যি সত্যি মামাকে বিয়ে করবা? আমি বিয়ে করলে আপনার কি সমস্যা? কবুল বলেন। আপনারা অ্যারেস্ট করতে আইছি। প্রমাণ আমি দিছি। আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আপনি যেই দিন আমার ভালোবাসার মানুষ আমার থেকে কাইরা নিছিলেন, আমি সেই দিনই প্রতিজ্ঞা করছি আপনার আমি উপযুক্ত শাস্তি দেব। যা হয়ে গেছে তা তো আর ফিরে পাবা না। তুমি চাইলে আবার নতুন করে শুরু করতে পারো। ধরবা আমার হাত।